আসসালামু আলাইকুম ভিউয়ার, সামনেই রমজান মাস। এই রমজান মাসে কিন্তু আমরা একটি হেলদি খাবার সবাই খেতে পছন্দ করি। তাই সেহরি এবং ইফতারিতে রান্নার ঝামেলা ছাড়াই কিভাবে একটি হেলদি রেসিপি তৈরি করতে পারবে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি বড় বাটি নিয়েছি, সেইখানে 1 কাপ চিরা নিয়ে নিলাম। এই চিরাটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2-3 বার একদম পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে এই চিরাটাকে প্রায় পানিতে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর একটি স্ট্রেনারে চিরাগুলি দিয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব। এখন এখানে কিছু খেজুর নিয়েছি, সেই খেজুরটাকে বিচি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুবই ছোট ছোট করে কিন্তু এই খেজুরগুলি কেটে নিতে হবে। এই তো এরকম ভাবে খেজুরগুলি কেটে নিব। এখন 2টি কলা নিয়েছি, এই কলা দুটোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে গুল গুল করে পাতলা স্লাইস করে কেটে নেব। এখন একটি বাটি নিয়েছি, সেখানে আমি সেই চিরাগুলি দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে আমি যে খেজুরগুলি কেটে নিয়েছিলাম সেটা, কারণ আমি এখানে চিনি ব্যবহার করব না, যেহেতু আমি একটা হেলদি রেসিপি তৈরি করছি সেই জন্য এই কারণে খেজুরটা দিলাম। খেজুরটা দেওয়ার পর এখানে আমি টক মিষ্টি দই দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। দিয়ে ভালোভাবে এই চিরাটা, দইটা আর খেজুরটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর যে কাটা আমি কলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এই কলাটাকেও আমি মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব ঘন 1 কাপের মতন তরল দুধ। তরল দুধটা দিয়ে ভালোভাবে আমি এই সবগুলো উপকরণই মিশিয়ে নিব। এখন আমি উপরে সাজানোর জন্য কিছু ডালিমের দানা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে দিবেন না। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা যখন খাবেন প্রায় 6 ঘন্টা আগে রেডি করে ফ্রিজে রেখে দিবেন। সময় মতন বের করে ঠান্ডা ঠান্ডা খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে এবং হেলদি একটি রেসিপি কিন্তু আপনাদের খেতে খুবই মজা লাগবে। আশা করছি আজকের এই রান্নার ঝামেলা ছাড়া রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।